আজকে আমি আপনাদেরকে কলিজা পরিষ্কার করার কিছু গোপন টিপস বলে দিব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং অবশ্যই আমার পাশে থাকবেন আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো আমি প্রথমে এটা কলিজাটা, আপনার এটা গরুর কলিজা হোক কিংবা ছাগলের, প্রথমে অবশ্যই গরম পানি দিয়ে, প্রথমে তো নর্মাল পানি দিয়ে রক্তটা পরিষ্কার করার পরে এটা কিন্তু লিভার মানে কলিজার ভিতরে অনেক কিন্তু প্রচুর পরিমাণে রক্ত থাকে, আর সেই রক্তগুলো পরিষ্কার করতে গেলে অবশ্যই আপনাকে ফুটন্ত গরম পানি করতে হবে। সেই ফুটন্ত গরম পানির মধ্যে পুরো কলিজাটা ছেড়ে দিবেন এবং 2-4 মিনিট একটু ভাপিয়ে নেবেন। নেওয়ার পরে এটা ঠান্ডা, হালকা ঠান্ডা হয়ে গেলে উঠে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করতেছি, এটা প্লাস্টিকের মতন উপরে একটা সাদা অংশ থাকে, এই সাদা অংশটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর ঠিক এভাবেই পরিষ্কার করে নেবেন, আর দেখবেন ময়লাটা ভেসে উঠবে। সেই ময়লাটা আপনারা অবশ্যই নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। তারপরে ভালো করে কলিজার যে টুকরো টুকরো করে শেপ দেয় সেই শেপে আপনি কেটে নেবেন। আমি এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করা নেওয়ার পরে আমি একটু ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে আবার কেটে নেব। কাটার পরে আবার আমার এটা প্রায়ই হয়ে গেছে। তারপর খুঁতিয়ে বের করছি কোথাও ময়লা আছে কিনা। যে দেখেন কীভাবে চামড়াটা লেগে আছে, এটা কিন্তু সাদা প্লাস্টিকের মতন। এটা রান্না করলেও খাওয়ার সময় কিন্তু পেটে গিয়ে আপনাদের হজম হবে না। তো এটা আমাদেরকে অবশ্যই আগে তুলে ফেলে দিতে হবে। সেটা আমি আঙুলের সাহায্যেই তুলে ফেলে দিচ্ছি। একটু গরম করা হয়ে গেলে দেখবেন যে এরকম ভেসে উঠেছে, প্লাস্টিকের মতন সাদা সাদা হয়ে আছে। তো এটা আমরা টেনে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এটা আপনারা টুকরো করে কেটে নেবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধৈর্য সহকারে দেখতেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি এখন স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমার কেটে নেওয়ার পরে ভালো করে টুকরোটা কেটে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। ভিতরে রগগুলো তো থাকবে, এটা তো আর সরানো যায় না। আপনারা কিভাবে কাটেন বা কীভাবে কলিজা পরিষ্কার করেন আমাকেও একটু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা মার্জিত দৃষ্টিতে দেখবেন। আমার কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পরে আমি এটা 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়। আসলে বারবার বলছি যে কলিজাতে ভীষণ রক্ত থাকে, যা আমাদের খাওয়ার পরে কিন্তু শরীরের ক্ষতি হয়ে যেতে পারে। তো এটা আমাদের পরিষ্কার করে নিতে হবে। তো আমার এটা পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কোনো রকম রক্ত নেই, একদম সাদা করে ফেলেছি ধুয়ে ধুয়ে। তারপরে আমি এটা রান্নায় পরিবেশন করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো কষানো মশলার মধ্যেই আমার কলিজাটা কেটে রেখেছি সেটা আমি এখানে ছেড়ে দেব, এবং তা অনেকক্ষণ ধরে আপনারা কলিজাটা রান্না করবেন যাতে কোনো রকম গন্ধ না থাকে। তেলে ভেজে